আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দিতে, তাসের ফিঙ্গারপ্রিন্ট। তো দেখতে দেখতে গলি পার হয়ে আমি চলে আসছি মেন রোডে। এখন মেন রোডে আসার পরে তেলের পাম্পে গেলাম তেল নিতে, বা গাড়ির তেল শেষ। আরে ভাই, এই জায়গায় এসেও দেখি জাম লেগে গেছে অনেকগুলা গাড়ি। আচ্ছা যাক, এখন তেল নিতেছি, বেশি না, মাত্র 250 টাকা তেল নিলাম। এখন আবার মেন রোডে উঠলাম। মেন রোডে উঠে চলতে চলতে মেন রোডের হাবভাব দেখে মনে হলো না জাম পাবো, এই জন্য শর্টকাট নেওয়ার জন্য ঢুকাই দিলাম ভিতর দিয়া, গলি দিয়া। এখন চলতেছে গাড়ি, চলতে চলতে এখন আইসা দেখি চিপার মধ্যেও সব জাম, হুলস্থুল অবস্থা। কি কমু ভাই, যদি এরকম ছোট একটা গলির মধ্যে যদি এরকম বড় বড় গাড়ি রুইগা থাকে তাহলে কি অবস্থা হয়। যে জায়গায় চলবো রিক্সা, ওই জায়গার মধ্যে হচ্ছে বড় বড় ট্রাক, প্রাইভেট কার ভরে গেছে রাস্তা। এখন কি আর করার। আচ্ছা চলতেছি এরপরে শর্টকাট নিয়ে আবার মেন রোডে উঠলাম। মেন রোডে উঠা যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ফ্রি আছে মনে হইলো। টানতে টানতে এখন দেখা গেল যে ওমা, মেন রোডেও আবার জাম। আসলে জাম তো ছাড়াই না বাংলাদেশে, আমরা বাঙালি, রাস্তাঘাটে জাম থাকবো না, এটাই স্বাভাবিক হয়ে গেছে। যাক, অবশেষে ঢাকার মধ্যে ঢুকলাম। ঢাকার মধ্যে ঢোকার পরে এই যে মেরুল বাড্ডা, এই যে ফ্লাইওভার দিয়ে আয়ের কি টান। ফ্লাইওভারের মধ্যে বিশাল বড় এক মোড়। এই মোড় ঘুরতে 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 আস্তে আস্তে ফ্লাইওভার শেষ। আইরি হঠাৎ করে চোখে পড়লো জুলাইয়ের অভ্যুত্থানের গ্রাফিতিগুলা, দেখা তো শরীরের লোম দাঁড়ায় গেল। আল্লাহ, কেমন ছিল সেই দিনগুলা, যেই দিনগুলোর মধ্যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছিল। এরপরে যাক, দেখতে দেখতে ঢাকার মধ্যে রামপুরা হয়ে যাইতে এখন আমার টার্গেট হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক। কারণ যমুনা ফিউচার পার্ক গিয়ে হচ্ছে তো সৌদি তাসের ফিঙ্গারপ্রিন্ট। আর এই যে যমুনা ফিউচার পার্ক সামনে এলো, এখন যাইতে পারতেছি না, রাস্তার অপোজিট সাইডে। এখন আমগরে ইউটার্ন নিতে হইব। ইউটার্ন খুঁজতে 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 খুঁজতে, আরে ভাই ইউটার্ন 3 কিলোমিটার দূরে ইউটার্ন ভাবা যায়, চিন্তা করা যায়। এখন 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া এখন ইউটার্ন নিতেছি। আল্লাহ, দেখছেন ভাই। তবে এটা একটা ভালো করছে, কারণ যদি ওই জায়গার মধ্যে রাস্তার অপোজিটে যাওয়ার কোনো ওয়ে থাকতো তাহলে ওই জায়গার মধ্যে একটা বিশাল বড় যানজট হইতো। আচ্ছা যাক, দেখতে দেখতে আমরা চলে আসলাম মার্কেটের মধ্যে। এখন হচ্ছে যে আমরা বাইক পার্কিং লটে নিয়ে গেছি। আরে ভাই, এই যার মধ্যেও আরেক টাকা দিই, একটা বাইক রাখবো, ওইটার জন্য 60 টাকা দিতে হইবে, চিন্তা করা যায়। আগে ছিল 30-40 টাকা, এখন 60 টাকা করছে। তবে এটা ভালো করছে, অনেক বিশাল বড় পার্কিং লট, এক সাইডে প্রাইভেট কার। দেখতে দেখতে আমরা ঢুকে গেছি যমুনা ফিউচার পার্কে, ওয়ার্ল্ডের 3 নম্বরে, এশিয়া মহাদেশের লার্জেস্ট বিগেস্ট মার্কেটে। আচ্ছা, বেশিক্ষণ থাকতে পারি না, আবার আমগুলো বের করে দিয়েছে, কারণ আমি আমার কাগজের মধ্যে সিল নিই নাই। এখন বটতলার এদিকে আসতে হয়েছে সিল নিতে। আরে ভাই, বটতলা নেই, এই যার মধ্যে সব লম্বা লম্বা সিরিয়াল বটতলার মধ্যে, এই যার মধ্যে যেই আসবো নতুন হেরে আসতেই হইব। আচ্ছা যাক, দেখতে দেখতে নামাজ রক্ত হয়ে গেছে, তো আমি আমার বাইরে রাইখা আমি নামাজ পড়তে যমুনা ফিউচার পার্কের মসজিদে গেলাম, জোহরের নামাজ পড়ুম। এই জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে গেলাম। যাই আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে আসি, দেখলাম যে না, সিরিয়াল আস্তে আস্তে সামনের দিকে আগাই দিছে। পরে আস্তে আস্তে বটতলার দিকে যাইতেছে। ভাই, বটতলার মধ্যে যেই আসুক, যত বিআইপি আসুক নর্মাল আসুক, বটতলার মধ্যে আসতে হবে, কারণ বটতলার নিচেই সিল মারা হয় কাগজের মধ্যে, এই সিল দিয়েই হচ্ছে ভিতরে এন্ট্রি দেওয়া যায়। আচ্ছা যাক, সিল দেওয়ার পরে এখন আবার ভাই রৌদ্রে দাঁড় করে রাখছে। আচ্ছা যাক, এরপরে আমরা আস্তে আস্তে এরা পিটি করায় না, এরকম করাইতে করাইতে আমাদেরকে এরা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাইতেছে দল বান্ধি বান্ধি। কি বলুম ভাই, মানে জীবনের বিশাল বড় এক অভিজ্ঞতা। প্রবাসের নাম নেওয়ার সাথে সাথে বিশাল বড় এক ট্রেনিং শুরু হয়ে গেল, মনে হয় যে সেনাবাহিনীর ট্রেনিং। বাঙালি আমরা সবাই এলোমেলো, আমরা সোজা করছি। আচ্ছা যাক, আসার পরে এখন আমরা ভিতরে নিয়ে আসছে যমুনা ফিউচার পার্কের মার্কেটের মধ্যে। আইসা দেখি তো যার মধ্যে হুলস্থুল কাণ্ড, মানুষ আর মানুষ, 2-3 হাজার মানুষ এগো। এখন আমরা বসায় রাখবো, এরপরে আগে সিরিয়াল দিয়ে যাই আমরা বসতে হইব। এর মধ্যে যারা বিআইপি এগুলো আলাদা করছে, আলাদা করে এগুলো নিয়ে বসাই দিচ্ছে। আচ্ছা যাক, এখন আমরা নিয়ে আসছে এবার ফিঙ্গার সিরিয়াল, সব দিকে খালি সিরিয়াল। এবার সিরিয়ালে আসে আবার দাঁড়িয়ে থাকতে হবে, এই সিরিয়াল আস্তে আস্তে ক্রস করে এরপর আমরা ভিতরে ঢুকতে হবে। তো লুকায় লুকায় ভিডিও করছে, ভিডিও করার অনুমতি নেই। ভিতরে ঢোকার পরে
এখন দেখলাম যে ইজার মধ্যে আবার সিরিয়াল, এখন ইজার মধ্যে বসে রাখছে। কতক্ষণ পরে তিনজন করে নিয়ে যাইব, যাইয়া তারপরে এক একজনের আলাদা আলাদা বুথ আছে, ওই বুথের মধ্যে তারা সিলেক্ট করে দিব কোন বুথে দাঁড়াইব, যে বুথ খালি থাকবো তারা ওই বুথে দিব। তো এভাবে যাক সিলেক্ট করে দাঁড় করাই দিল। এরপরে বুথে গেলাম, যাই হচ্ছে যে ফিঙ্গার দিলাম। আরে ভাই কী কমো, এরপরে হয়ে গেছে রাত, বাইরে হয়েছে 12:30 বাজে, এখন বাজে 5:30। ইফতারের সময় বানাই গেছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাইরে আমগো যাইতে হইবে, ইফতার পরে করুম, কারণ নাহলে এই জায়গায় যে জাম বাজবে পরে আর এই জায়গা থেকে বাইরে হওয়া যাইব না। পরে এই জায়গা দিয়ে বাইক টান লইয়া তাড়াতাড়ি চলে আইলাম। রাস্তার মধ্যে একটু পানি খেয়ে রোজাটা ভাঙছি। এরপরে দেখতে দেখতে রাত, রাস্তা পাড়ি দিয়া আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। অবশেষে বাসার মধ্যে আসি ফুসলাম। তো এই পর্যন্তই আমার নতুন ব্লগ আমি নতুন শুরু করছি। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।